অর্থের বিনিময়ে প্রশ্নের উত্তর কিনে অযোগ্য অনেকেই চাকরি পেয়েছেন দেশের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে। সম্প্রতি প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে কঠোর নজরদারিতে রয়েছেন এসব কর্মকর্তারা। প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে ৬ জন জবানবন্দি দিয়েছেন। তাদের বক্তব্যে ও জবানবন্দিতে উঠে এসেছে প্রশ্ন ফাঁসে জড়িত আরও অন্তত ১১ জনের নাম। তাদের মধ্যে রয়েছেন পিএসসি কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ ব্যবসায়ী। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের সঙ্গে ব্যাংকিং লেনদেন, জব্দ করা মোবাইল ফোনের তথ্য ও জবানবন্দির ভিত্তিতে ফেঁসে যেতে পারেন পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশ্ন কিনে চাকরি পাওয়া কর্মকর্তারা। পিএসসির পরীক্ষা শাখা, তথ্য প্রযুক্তি শাখা, ইউনিট ১২ ও পিএসসি সিলেট আঞ্চলিক কার্যালয়ের বেশ কিছু কর্মকর্তা কর্মচারীদের নাম। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানায়, ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত চিঠি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব জব্দ থাকবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।